ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে 14 তারিখে তোমরা জানো 14 জুন 2026 একটা নোটিফিকেশন বেরিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো স্কুল সার্ভিস কমিশনের এই যে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপের মধ্যে একাধিক যে প্রবলেম রয়েছে, তার সাথে সাথে আমাদের যে এডিট অপশন জট যেন ছাড়াচ্ছেই না। আজকে আরো দুটো নতুন জট, যেটা গেজেট অ্যাজ পার গেজেট এবং যে সাবজেক্টের ইকুইভ্যালেন্সি রয়েছে সেই জায়গাতে তৈরি হচ্ছে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম ফ্রেম এখান থেকে পেয়ে যান। এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, কেননা আমরা এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করতে চলেছি, দয়া করে ক্যান্ডিডেটগুলোকে যাতে নিশ্চিন্ত করা যায়, দয়া করে ক্যান্ডিডেটগুলো যাতে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারে সেই ব্যবস্থা করা হোক। কেন বলছি তার কারণও রয়েছে। তাই এই ভিডিওটা প্রচুর লাইক চাই, প্রচুর শেয়ার চাই, যাতে এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে পৌঁছে। এবং তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট আছে, কেননা এখানে তোমাদের অনেকটাই কিন্তু ভূমিকা আছে, অনেকটাই ভূমিকা আছে। কেন বলছি আগে আগে ভিডিওতে দেখো, আমি তোমাদের বলি। প্রথমত একদম যেটা আমরা আজকে আলোচনা করব, সাবজেক্টের যে ইকুইভ্যালেন্সি, অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে একটা সাবজেক্ট পড়েছে, সেই সাবজেক্টের সাথে সাথে কোন সাবজেক্টে সে বসতে পারবে, এরকম একটা যে সাবজেক্টের ইকুইভ্যালেন্ট বিষয় এসেছিল, যেটা 7ই জুলাই এসেছিল। এতটা দেরিতে এসেছে। অলরেডি বহু ক্যান্ডিডেট আছে যারা ফর্মটা ফিল আপ করে ফেলেছে, তারা সাবজেক্টের ইকুইভ্যালেন্সির ব্যাপারে জানতোই না। কিন্তু এই সাবজেক্টের ইকুইভ্যালেন্সির মধ্যেও রয়েছে আবার কিছু গন্ডগোল, যে গন্ডগোলটা মনে হয় কর্তৃপক্ষের নজরে আনা একান্ত জরুরি হয়ে পড়েছে। এর সাথে যেটা আমরা দেখবো একদম প্রথমে কি জিনিস রয়েছে প্রথমে, এবং তার সাথে আমরা আজকে একজন সাবজেক্ট এক্সপার্টের এক্সপ্লেনেশনও শুনবো, কি বলছেন তিনি সেটাও জানবো। তো প্রথমে আমরা যেটা রিকোয়েস্ট করতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের কাছে। বহু ক্যান্ডিডেট ভুল করেছে, সেটা জেনে হোক না জেনে হোক, বা ইনস্ট্রাকশন যে এক্সপ্লেনেশন সেটার ভুলে হোক। এখন কর্তৃপক্ষের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। লাস্ট 10 ইয়ার্স যেহেতু পরীক্ষা হয়নি, কাজেই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, অন্তত ক্যান্ডিডেটগুলো পরীক্ষার জন্য এবছর সুযোগ পাচ্ছে, তাদের এই ফর্ম ফিল আপের ভুলের জন্য যেন তারা পিছিয়ে না যেতে পারে। তো আমি আজকে বলবো, আমি অলরেডি টুইট করে দিয়েছি, তোমাদেরকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট তোমরা আমার এই যে টুইটারের আইডিটা রয়েছে, আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। তোমরা এই টুইটটাকে যত পারো রিটুইট করো, এবং অবশ্যই কিছু লেখো তোমরা। আমি তো এখানে বয়ানটা বলে দিয়েছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই এখানে কিছু লেখো, যাতে করে কর্তৃপক্ষ পর্যন্ত এটা পৌঁছায়। এর সাথে সাথে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এসএসসির, সেই ইমেল অ্যাড্রেসে তোমরা মেলটা করো যে এই এডিটগুলো অবশ্যই যেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়, কেননা বহু ক্যান্ডিডেট সমস্যায় পড়ে রয়েছে। সবাই কিন্তু পেমেন্ট করে দিয়েছে, দ্বিতীয় রেজিস্ট্রেশন করবে কিনা বুঝতে পারছে না, কেননা আপনাদের থেকে কোনো ক্লারিফিকেশন তারা পাচ্ছে না। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি লিখেছি, প্লিজ অ্যালাউ দ্য এসএসসি এসএলএসটি 2025 অ্যাপ্লিকেশন এডিট অপশন। অ্যাপ্লিকেশনের এডিট অপশন দিতে হবে। কোন কোন জায়গাতে এডিট অপশন? রেজিস্ট্রেশন সেকশন, যেখানে বাবার নাম, নিজের নাম এবং অ্যাড্রেস, সেখানে ভুল হতেই পারে কারোর, তো সেই রেজিস্ট্রেশন অপশন। তার সাথে সেখানে অনেকেই রয়েছে যারা একটাতে ক্লিক করেছে, 9, 10, 11, 12 একসাথে ক্লিক করেনি বলে সমস্যাতে পড়েছে, সেই জায়গাতে যাতে এডিট করতে দেওয়া হয়, এবং পরবর্তী স্টেজে গিয়ে যাতে তারা একটা অ্যাপ্লিকেশন আইডির মধ্যে বা ক্যান্ডিডেট আইডির মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারে। নেক্সট যেটা রয়েছে ফটো উইথ সিগনেচারের যে জায়গা, সেই জায়গা। আরেকটা যে জায়গা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক ডিটেলস। অনেকে আছে একাডেমিক ডিটেলস বুঝতে পারেনি, বিশেষ করে সিবিসিএস ক্যান্ডিডেট। অনেকে আছে যারা ওভারঅল দিয়ে দিয়েছে, যেখানে কম্পালসারি সাবজেক্টের মার্কস, কিন্তু আপনারা তো চেয়েছেন অনার্স অথবা পাস, অথবা অনার্স পাস, অথবা শুধু পাস। তাহলে কম্পালসারি সাবজেক্ট যদি কেউ দিয়ে মার্কসটা বেড়ে যায় কারোর, সেটা তো আপনারা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে আগে থেকে সেই ক্যান্ডিডেটগুলো যাতে নিজেদের ভুলটা শুধরে নিতে পারে, সেই সুযোগটা অবশ্যই তাদের দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করছি, আমাদের চ্যানেল মনে করছে, এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের যারা এসএসসি ক্যান্ডিডেট তারা মনে করছে। তো প্লিজ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এসএসসির কাছে আমাদের আবেদন, হাম্বল রিকোয়েস্ট যে প্লিজ আপনারা এডিট অপশনটা দিন, এবং এই জিনিসগুলো অবশ্যই সেখানে যেন খেয়াল রাখেন আপনারা। এটা গেল। এবার যেটা প্রশ্ন হচ্ছে, তোমরা টুইটটা করো এবং মেলটা করতে থাকো, মাস মেলিং কিন্তু তোমরা স্টার্ট করে দাও। এবার যেটা প্রশ্ন হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনকে একসেপ্ট করে রাখা হয়েছে, অর্থাৎ এই যে গেজেট রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াতে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের ক্যান্ডিডেটরা যুক্ত হতে পারবে না। তথাপি আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ইকুইভ্যালেন্সিতে ফিজিক্যাল এডুকেশনের পোর্শনটা দেওয়া আছে, এবং ভ্যাকান্সির জায়গাতে ফিজিক্যাল এডুকেশন জায়গাটা দেওয়া আছে। সাবজেক্ট ইকুইভ্যালেন্সিতে আমি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করছি, যেখানে রয়েছে ফিজিক্যাল এডুকেশনের জন্য যে ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে এমপিএড থাকতে হবে, কিন্তু বিএড ছাড়া ট্রেনিং কোয়ালিফিকেশনে অন্য কোনো কিছু নিচ্ছে না। তাহলে যদি ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনের ক্যান্ডিডেট নাই নেওয়া হয়, তাহলে তাদের যে ভ্যাকান্সি সেটা কেন দেওয়া হলো? যেমন ওয়ার্ক এডুকেশন দেওয়া হয়নি, সেটা ফিজিক্যাল এডুকেশনেরও আপনারা নাই দিতে পারতেন ভ্যাকান্সি, বা আপনারা কনসলিডেট যে সাবজেক্ট ইকুইভ্যালেন্সি সেখানে নাই দিতে পারতেন, কেননা ফিজিক্যাল এডুকেশনের ক্যান্ডিডেটটা বেসিক্যালি তারা হয় বিপিএড করে থাকে, না হয় এমপিএড করে থাকে। সেক্ষেত্রে
তাদের বিপিএড বা এমপিএড এর জায়গাটা কেন দেওয়া যাচ্ছে না? তাহলে তারা কি ফিজিক্যাল এডুকেশন এখন অ্যাপ্লাই করতে পারবে না? যদি অ্যাপ্লাই করতে না পারে তাহলে সাবজেক্ট ইকুইভ্যালেন্সিতে তাদের কেন জায়গা দেওয়া হচ্ছে? এখান থেকে একটা বিতর্ক তৈরি হচ্ছে। মেক শিওর কি এটাও আপনারা ক্লিয়ার করে দিন একটা অ্যামেন্ডমেন্ট নোটিশ এনে। এবার প্রশ্ন হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা যদি দেখি কমার্স সেকশনে একজন অ্যাকাউন্টেন্সির ক্যান্ডিডেট 2016 রুলস অনুযায়ী একজন অ্যাকাউন্টেন্সির ক্যান্ডিডেট হোক বা কমার্সের যে কোনো এইচআর হোক বা ফিনান্স হোক, এমকম যারা করেছে বা বিকম যারা করেছে, বিকম নিয়ে পড়েছে বা এমকম নিয়ে পড়েছে, বিএড আছে, তাদের তো সুযোগ দেওয়া উচিত এই পরীক্ষাতে বসতে দেওয়ার। তো অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে এমবিএ সঙ্গে এমকম থাকতে হবে, সঙ্গে বিকম অনার্স থাকতে হবে, থাকলে সেই ক্যান্ডিডেট এলিজিবল, সঙ্গে বিএড থাকতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কমার্সের ক্ষেত্রে একটু যদি নিচে আসি, কমার্স নিয়ে যে পড়েছে অর্থাৎ এমকম করেছে, পিজি লেভেলে এমকম যদি কেউ করে থাকে, সেটা ফিনান্স হতে পারে, এইচআর হতে পারে, বা কমার্সের অন্য কোনো স্পেসিফিক সাবজেক্ট হতে পারে, তাকে এমকম করলে সে তো এলিজিবল, নেট দিতে পারছে কোনো ক্যান্ডিডেট এমকম করে। তাহলে এখানে কেন এমকম এর জায়গাটা রাখা হলো না কমার্সের ক্ষেত্রে? অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে রাখা হয়েছে, কমার্সের ক্ষেত্রে কেন রাখা হলো না? এমবিএ ফিনান্স এখানে দেওয়া আছে, তাহলে কোনো ক্যান্ডিডেট স্কুল টিচিং করতে গেলে কি তাকে এমবিএ করে আসতে হবে? কমার্সের ক্যান্ডিডেট এমকম কেন রাখা হলো না? এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এমবিএ অথবা এমকম রাখা দরকার ছিল। এবার আমরা দেখি যে স্যার কি বলছেন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে 14 তারিখে তোমরা জানো 14 জুন 2026 একটা নোটিফিকেশন বেরিয়েছে। নোটিফিকেশনে একটা কমার্স একটা সাবজেক্ট আছে। 2016 নোটিফিকেশন, যেটা ফার্স্ট এসএলএসটিতে কমার্সে কি ছিল, যারা এমকম করেছে তারা অ্যাপ্লাই করতে পারত। কিন্তু সেকেন্ড এসএলএসটিতে 14 জুলাই যখন নোটিফিকেশনটা এলো, তখন কিছু অপশন দেয়নি যে কেউ কমার্সে আইদার অ্যাকাউন্টেন্সিতে অ্যাপ্লাই করতে পারে বা কমার্সে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যখন 7 জুলাই আরেকটা নোটিফিকেশনটা এলো, ওখানে কি লেখা আছে যে কমার্স কারা অ্যাপ্লাই করতে পারছে, এমবিএ ফিনান্স পিসিড বাই বিকম অনার্স, মানে বিকম অনার্স পর গ্র্যাজুয়েশনে বিকম অনার্স পর যারা মাস্টার ডিগ্রিতে এমবিএ ফিনান্স নিচ্ছে তারাই শুধু কমার্সে অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাকাউন্টেন্সিতে ওখানে কি লিখেছে, এমকম অর এমবিএ ফিনান্স পিসিড বাই বিকম, মানে বিকম গ্র্যাজুয়েশনে করেছে, তারপর এমকম বা এমবিএ করেছে, সে শুধু অ্যাকাউন্টেন্সিতে অ্যাপ্লিকেবল করতে পারবে। এখানে আমার প্রশ্ন হলো একটাই, 2016 নোটিফিকেশনে এমকম করে তুমি কমার্স পড়াতে পারছো, 2025-এ এমন কি হলো যে শুধুমাত্র তুমি অ্যাকাউন্টেন্সিতে মানে এমকম করে তুমি পড়াতে পারবে, কমার্সে কেন নয়? এ হুট করে চেঞ্জ হয়ে গেল কি করে? আর যদি চেঞ্জ করারই থাকতো তাহলে 14 জুলাই নোটিফিকেশনে কেন বললেন না? 14 তারিখ থেকে 6 জুলাই বা 7 জুলাই যারা ফর্ম ফিল আপ করে গেল, এমকম হয়েও কমার্সে ফর্ম ফিল আপ করে গেল, তাদের কি হবে? এবার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তখন কি হবে? কারণ আপনি তো এখানে 2016 আগে নোটিফিকেশনটা কেন আপনি দিলেন না যে অ্যাকাউন্টেন্স যারা এমকম আছে শুধুমাত্র তারা অ্যাকাউন্টেন্সিতে পড়াতে পারবে, কমার্স যারা আছে শুধু এমবিএ ফিনান্সে পড়াতে পারবে? এখন যদি আপনি এডিট অপশনটা না দেন তাহলে আমরা কি করবো, পুরো প্রসেসটা রিজেক্ট হয়ে যাবে। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে এমকম নেট সেট, তাই তো? ওখানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে কমার্স সাবজেক্টের জন্য লাগছে মিনিমাম কোয়ালিফিকেশন আপনার হচ্ছে এমকম নেট সেট। ওখানে নেট সেট আর কমার্স পাস করলে আমি কমার্সেরই পড়তে পারছেন, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের জন্য এমবিএ লাগছে। এইটা কি ধরনের নিয়ম? কলেজ স্কুলের আপনার কলেজে লাগছে কমার্সের প্রফেসর হতে গেলে এমকম প্লাস নেট সেট, আর এখানে আপনার স্কুলের টিচার হতে গেলে লাগছে এমবিএ প্লাস বিএ। কারণ এমকম কি কেন এখানে পড়াতে পারবে না? তারা কি অযোগ্য? কাইন্ডলি এই জিনিসটা দেখুন, দুজনকে অ্যাপ্লাই করুন। এমকম যারা আছে তারা অ্যাকাউন্টেন্সিতে অ্যাপ্লাই করতে পারছে, আবার কমার্সে অ্যাপ্লাই করতে পারছে, নাহলে কিন্তু একটা সাধারণ ছাত্রছাত্রীর জন্য এটা বিশাল বড় একটা প্রবলেমেটিক সিচুয়েশন।